যুক্তরাষ্ট্রের আমদানি করা সব পণ্যের উপর শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 21 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি, আজ থেকে বিশ্বের সব দেশের উপর আমাদের আরোপ করা 10% আমদানি শুল্ক বাড়িয়ে 15% করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচার হচ্ছিল না যতক্ষণ না আমি ক্ষমতায় এসেছি। এখন থেকে আইন মেনেই তাদের উপর এই বাড়তি কর কার্যকর হবে। এর একদিন আগে 20 ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিলের রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালতের রায় বলা হয়, অর্থনৈতিক জরুরি অবস্থা সংক্রান্ত আইনের আওতায় উচ্চ হারে শুল্ক আরোপের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের এই রায়ের পক্ষে ছিলেন 6 জন বিচারপতি এবং 3 জন ছিলেন এর বিপক্ষে। সুপ্রিম কোর্টের রায়ের পরও ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি, বরং বিচারকদের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে দাবি করেন নিজের ইচ্ছামতো শুল্ক আরোপের ক্ষমতা এখনও তার রয়েছে। তাই নতুন বাণিজ্য আইনের আওতায় বিশ্বের প্রায় সব দেশের পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। পরে 21 ফেব্রুয়ারি সেটি বাড়িয়ে 15% করা হয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন 122 নামের পরিচিত একটি ধারার আওতায়। এই আইনে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। তবে এই শুল্ক 5 মাসের বেশি কার্যকর রাখা যাবে না। আইন অনুযায়ী 150 দিনের পর শুল্কের মেয়াদ বাড়াতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্প প্রশাসন এখন আরও 2টি আইনের উপর নির্ভর করার পরিকল্পনা করছে। এইসব আইনে জাতীয় নিরাপত্তা বা অসাধু বাণিজ্য চর্চার তদন্তের ভিত্তিতে নির্দিষ্ট দেশ বা পণ্যের উপর শুল্ক আরোপের সুযোগ রয়েছে।